হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে আবারও একটা শুক্তের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এর আগেও আমি তোমাদের সাথে কিন্তু অনেক রকমের শুক্তের রেসিপি শেয়ার করেছি, যেগুলো আমার চ্যানেলে আছে। আজ আবারও একটা নতুন ধরনের শুক্তের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি, দুধ শুক্তো। সবার প্রথমেই দেখো আমি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতন সবজি নিয়েছি, তোমরাও তোমাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নেবে। আর সাথে অবশ্যই লাগছে বড়ি। সবার প্রথমেই আমি সবজিগুলো এক এক করে ভাজা করে নেব, তার জন্য কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর সবার প্রথমেই আমি এখানে আলুটা ভাজা করে নেব। সবজিগুলো ভাজা করার সময় কিন্তু আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁপেটাও ভাজা করে নিয়েছিলাম। তো সমস্ত সবজি এক এক করে আমি লাল লাল করে ভাজা করে নেব। এরপর গাজরটাও ভাজা করে নিয়েছি। এখানে আমি আলু, পেঁপে, গাজর, সজনে ডাঁটা, বড়ি, মটর ডালের বড়ি, সাথে করলা, বেগুন, এই সমস্ত সবজির ব্যবহার করেছি। তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো। তো সমস্ত সবজি দেখো আলাদা আলাদা করে আমি ভাজা করে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী পর্যায়ে। অন্যদিকে শুক্তোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ পাঁচফোড়ন আর হাফ চামচের থেকেও অল্প পরিমাণে রাঁধুনি নিয়ে নিয়েছি। এখন সমস্ত কিছু আমি মিক্সার জারের মধ্যে প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে এর মিহি একটা পেস্ট আমি বানিয়ে নেব। অন্যদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। যেহেতু বানাচ্ছি দুধ শুক্তো, তাই দুধটা কিন্তু অবশ্যই লাগবে। তো দুধটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা আমুল স্প্রের গুঁড়ো দুধের প্যাকেটে 2 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। আর ভালো করে এই দুধের সাথে গুঁড়ো দুধটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দুধের মধ্যে কোনো রকম ডেলা না থাকে। সমস্ত দুধটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। অন্যদিকে শুক্তো বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে আমি আবারও একটু তেল অ্যাড করে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন ফোড়ন হিসেবে আমি 5 ফোড়ন আর একটু সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন যে সর্ষে পোস্ত, 5 ফোড়ন আর রাঁধুনির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে দিলাম। আর 1 মিনিট মতন এটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি কষাবো না, কারণ সর্ষে আছে, তেতো হয়ে যেতে পারে। এখন ভেজে রাখা সবজিটা আমি অ্যাড করে দিচ্ছি। আলু, পেঁপে, গাজর, সজনে ডাঁটা আর বেগুন, করলা, বড়িটা আমি পরে অ্যাড করব, কারণ ওগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। সমস্ত সবজির সাথে মশলাটা আমি জাস্ট 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন নুনটা অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে সমস্ত সবজিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন দুধ অ্যাড করে দেব। তোমরা চাইলে দুধ প্লাস জল দুটোই অ্যাড করতে পারো। ধরো 1 কাপ দুধের সাথে 1 কাপ জল মিশিয়ে অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে পুরোটাই দুধ দিয়েই বানিয়েছি। তো পরিমাণ মতন দুধটা আমি অ্যাড করে দিলাম। পুরো দুধটাই আমি এখানে মিশিয়ে দিয়েছি। এখন সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। ফিরে এলাম ঠিক 10 মিনিট বাদে বন্ধুরা। ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নেব। এই সময় কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি বেগুন, করলা আর বড়িটা অ্যাড করে দেব। সমস্ত কিছু অ্যাড করে একবার নাড়াচাড়া করে আমি এটা আরও 5 মিনিটের জন্য সেদ্ধ করতে রেখে দেব, যাতে সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম বন্ধুরা ঠিক 5 মিনিট বাদে। তো এই সময় কিন্তু সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর শুক্তো রেডি হয়ে এসেছে। তো নামানোর আগে ওপর থেকে একটু রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিতে হবে, যার জন্য কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও কিন্তু কাসুরি মেথিটা ব্যবহার করা হয় শুক্তো বানানোর ক্ষেত্রে। আর এর সাথেই পরিমাণ মতন বেশ খানিকটা ঘি অ্যাড করে দিতে হবে।
আর এই সময় অবশ্যই তোমরা কিন্তু নুনটা চেক করে নেবে। নুনটা চেক করে নিয়ে তোমরা তোমাদের হিসাব অনুযায়ী পরিমাণ মতন চিনিটাও অ্যাড করে দেবে, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি তো অবশ্যই হতে হবে। তোমরা যে যেরকম মিষ্টি খেতে চাও সেই হিসাবে চিনিটা অ্যাড করে দেবে। তো আমিও চিনিটা অ্যাড করে দিয়েছি। তো রেডি হয়ে গেল বন্ধুরা আজকের দুধ শুক্তের রেসিপি। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন আসি, টাটা।